সালটা হলো 1971। বাংলাদেশ তখন রক্তে ভেজা এক যুদ্ধক্ষেত্র। পাকিস্তানি হানাদার বাহিনীরা তখন গ্রামে এবং শহরে অভিযান চালাচ্ছে, আর অন্যদিকে মুক্তিযোদ্ধারা সুযোগ পেলে গেরিলা হামলা চালাচ্ছে। কিন্তু মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বড় প্রয়োজন ছিল তথ্য। শত্রু কোথায় আছে, কতজন আছে এবং কিভাবে আক্রমণ করলে সফল হওয়া যাবে। আর সেই তথ্য এনে দিত 14 বছরের এক কিশোর। হাতে কোনো অস্ত্র নেই, শরীরে কোনো ইউনিফর্ম নেই। তাকে দেখে কেউ বুঝতেও পারতো না যে সে মুক্তিযুদ্ধের একজন যোদ্ধা। প্রতিদিন সে চাওয়ালা বা গ্রামের সাধারণ ছেলে সেজে পাকিস্তানি আর্মিদের ক্যাম্পে ঘুরে বেড়াতো। পাকিস্তানি সেনারা তাকে এতটা খেয়াল করতো না, কিন্তু সে আশেপাশের সবকিছুই খেয়াল করতো। কোথায় অস্ত্র রাখা আছে, কখন পাহারা বদল হয়, মানে এক কথায় সবকিছুই। রাত হলেই সে পাকিস্তানি ক্যাম্পের সব গোপন তথ্য মুক্তিযোদ্ধাদের কাছে পৌঁছে দিত, আর সেই তথ্যের ভিত্তিতেই শুরু হতো গেরিলা অভিযান। এক রাতে মুক্তিযোদ্ধারা হামলা করলে বড়সড় একটা ক্ষতি হয়ে যায় পাকিস্তানি বাহিনীর। সেনারা তখন বুঝতেই পারেনি যে তাদের সব গোপন তথ্য একজন কিশোরের হাত দিয়ে বের হয়ে যাচ্ছে মুক্তিযোদ্ধাদের কাছে। কিন্তু এই কাজ ছিল ভীষণই বিপজ্জনক। ধরা পড়লে মৃত্যু প্রায় নিশ্চিত। তবুও সে থামেনি। তার জীবনের চেয়ে বড় ছিল তার দেশের স্বাধীনতা, তার দেশের সার্বভৌমত্ব। আজ আমরা অনেক বীর মুক্তিযোদ্ধার নাম জানি, কিন্তু ইতিহাসের পাতার আড়ালে লুকিয়ে আছে এমন শত শত কিশোরের গল্প, যারা বন্দুক ছাড়াই যুদ্ধ করেছে, যাদের ছাড়া বাংলাদেশের স্বাধীনতার গল্প হয়তো আজ অন্যরকমই হতো।